আমাদের দাবিটাকে অনেকেই মনে করছে আমরা অটো পাস চাই, কিন্তু এটা খুবই অযৌক্তিক কথা। আমরা কেন অটো পাস চাবো? আমরা অলরেডি 7টা পরীক্ষা দিয়েছি, আর বাকি 6টা পরীক্ষা কিন্তু সেগুলোকেও কিন্তু আমরা যখন রেজাল্ট আসবে সেটা 3টা সাবজেক্টে হয়ে আসবে। এই 3টা সাবজেক্টের জন্য আমাদেরকে আবারও পরীক্ষাতে বসাতে যাচ্ছে, আবারও আমাদের 2টা মাস সময় নষ্ট করাতে যাচ্ছে, তারপর বিভিন্নভাবে আমরা পিছিয়ে পড়তে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের যে 7টা এক্সাম হয়েছে সেগুলা থেকে আমাদের মূল্যায়ন করা হোক, এবং বাকি যে 3টা সাবজেক্ট রয়েছে সেগুলোকে আমাদের এসএসসি তে আমরা যে মার্কসটা পেয়েছি তার মাধ্যমে আমাদের দিয়ে দেওয়া হোক, রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আর পাশাপাশি আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ইচ্ছা আছে। আমরা সবাই তো আর শুধুমাত্র বাংলাদেশে থাকবো না, কেউ কেউ বিদেশে যাবে, কেউ কেউ আর্মিতে যাবে। তো এগুলো সবকিছু শুধু একটা ব্যাচের জন্য তো থেমে থাকবে না। আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিক দাবিটাকে তারা মেনে নেয়, এবং এটাকে যেহেতু রাজশাহী পর্যন্ত মেনে নিয়েছে, কেন আমরা পিছিয়ে থাকবো? কেন এক একটা বোর্ডে এক এক রকমের নিয়ম হবে? আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা এখন থেকে আজকে থেকে আমাদের যেই আন্দোলন শুরু হয়েছে আমরা এটাকে চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আর যদি প্রয়োজন হয় আমরা সবাই পরীক্ষা ত্যাগ করব। পরবর্তী পদক্ষেপটা হচ্ছে যে আমরা যদি আমাদের দাবিগুলো মানা না হয় তাহলে আমরা কালকে লং মার্চ করব এবং ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করব। এটাই আমাদের এখন দাবি। যেহেতু কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে সমন্বয়ের কথা হয়েছে, তারা কি বলছে? এক্ষেত্রে সমন্বয়কদের সাথে গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কথা হয়েছে। ওনারা আমাদের সরাসরি আমাদের দাবির সাথে একমত জানায় নাই, বরঞ্চ বিপরীত প্রকাশ করেছে। আপনারা তাদেরকে কি বলতে চাচ্ছেন, বা তাদেরকে তারা যেহেতু পরবর্তীতে কখনো যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন? এক্ষেত্রে আমরা আসলে এই যে আমরা যে আন্দোলনটা করতেছি এটা একটা যৌক্তিক আন্দোলন। আমরা এটাই ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কোনো অযৌক্তিক আন্দোলন না। কিভাবে যৌক্তিক আন্দোলন? কেন আমরা প্রথমত আমাদের এই পরীক্ষাটা যদি নেওয়া হয় আপনার সেপ্টেম্বরে, এটা পরবর্তীতে রেজাল্ট দেওয়া এবং অ্যাডমিশন মিলিয়ে আমাদের সর্বোপরি একটা শিক্ষাবর্ষ পুরো পিছিয়ে যেতে পারে। আমাদের সেশন আবার এখানে একটা সেশন জটের ব্যাপার আছে। এখন অনেকে আবার এটাকে বলে যে এক্ষেত্রে নাকি মেধার অবমূল্যায়ন হয়, কিন্তু এই জিনিসটা আসলে কতটুকু সত্য? এখন সমন্বয়কদের কাছে আমরা একটা জিনিসই বলতে চাই যে আমরা আমাদের এই যৌক্তিক দাবিটা যাতে মেনে নেওয়া হয় এবং অতি দ্রুত সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ওই 3 সাবজেক্ট যেটা আমরা পরীক্ষা দেই নাই ওটার ফলাফল দেওয়া হবে।